আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থান চাঁদপুর লঞ্চঘাট। ঘাটের বাহিরের অংশ যেখান থেকে যাত্রীরা তাদের বিভিন্ন গন্তব্যস্থানে অটো এবং সিএনজি যুগে যেতে পারেন। এখন দেখতে পাচ্ছেন চাঁদপুর লঞ্চঘাটের ভিতরের অংশ, যে অংশে আপনারা কাঠের সেতু দেখতে পাচ্ছেন। সত্যি এই কাঠের সেতুগুলো খুবই দৃষ্টিনন্দন এবং খুবই সুন্দর। আমি এখন ধীরে ধীরে ঘাটের সেতু দিয়ে ঘাটের দিকে চলে যাচ্ছি। এই ঘাট হতে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 12টা অবধি সারাদিন বিভিন্ন সময় বিভিন্ন লঞ্চ যাতায়াত করে থাকে। আপনারা এখন দেখতে পাচ্ছেন ঘাটের ভিতরের অংশ। এই ভিতরের অংশের যেই নদী অংশটি দেখতে পাচ্ছেন, এটা মেঘনা এবং ডাকাতিয়ার মিলনস্থল। এই মিলনস্থলেই এখন দেখতে পাচ্ছেন একটি লঞ্চ নদী দিয়ে ভেসে ভেসে চাঁদপুর ঘাটের দিকে আসতেছে। এই লঞ্চটি ভোর 7টা 20 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আমি আপনাদেরকে দেখাবো একে একে এই ঘাট হতে লঞ্চ এবং তার বাহিরের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন ঘাটের মধ্যে বাহিরের বিভিন্ন দৃশ্য। শত শত লোক এই ঘাটে সারাদিন ব্যাপী ঢাকা এবং চাঁদপুরে যাতায়াত করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন ঘাটে বিভিন্ন মানুষের আনাগোনা। এখন দেখতে পাচ্ছেন লঞ্চের ভিতরের অংশ। একটি লঞ্চে যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকেন। যারা লঞ্চে যাতায়াত করতে চান তারা ডেকে অথবা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এসি, নন এসি চেয়ারে যেতে পারেন। তাছাড়াও এসি, নন এসি, ফ্যামিলি, সিঙ্গেল, ডবল কেবিনে যেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের অংশ, এই হচ্ছে লঞ্চের ইঞ্জিন। আপনারা এখন যে অংশটি দেখতে পাচ্ছেন, যে অংশের দিকে আমি এগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে নামাজের স্থান। যেহেতু চাঁদপুর আর ঢাকা রুটে লঞ্চ যাতায়াতের জন্য একটি দীর্ঘ সময়, প্রায় 4 থেকে 5 ঘন্টা বা তার ঊর্ধ্বে লাগে, সেক্ষেত্রে নামাজের জন্য একটি সময় নির্দিষ্ট থাকে। এই সময়ে আর নামাজ কায়েম করতে হয়, তাই প্রতিটি লঞ্চেই নামাজের একটি বিশেষ স্থান থাকে। এখন একটি অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, একটি লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। এই লঞ্চ ঘাটে যাওয়ার সাথে সাথে অন্য অন্য ট্রলার বা নৌকা এইখান দিয়ে, এই নদী দিয়ে চলাচল করে। এই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি লঞ্চ ধীরে ধীরে কিভাবে ঘাট থেকে ছেড়ে তার গন্তব্যের দিকে চলে যায়, সে দৃশ্যটি দেখতে পাচ্ছেন। এই দৃশ্যটি আপনারা খুবই উপভোগ্য, যে একটি ট্রলার, দুটি লঞ্চ কিভাবে অতিক্রম করে, সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘাট থেকে আপনি সারাদিন ইচ্ছে করলে বিনোদনমূলক আনন্দঘন সময় কাটাতে পারেন। আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম চাঁদপুর লঞ্চঘাট। অন্য কোনো দিন বাংলাদেশের অন্য কোনো বিখ্যাত দর্শনীয় স্থান দেখানো হবে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।